4 তারিখ শাহীন কমপ্লেক্সের কাছে যখন ছিলেন তখন আপনার কাছে একটি ফোন কল এসেছিল। আপনাকে বলেছিলেন ফোনে যে আপনি আর সামনে যাবেন না কারণ আপনি স্নাইপারের টার্গেট। আপনি বুঝতে পেরেছিলেন যে ফোনটি আসলে গোয়েন্দাদের মধ্য থেকে এসেছে। আপনি সেটি ব্যাখ্যা করছিলেন। তাহলে মানে গোয়েন্দারা জানে যে প্রফেশনাল স্নাইপাররা আছে, কোথায় আছে এবং তারা কারা সেটিও নিশ্চয়ই জানে। মানে ইনকোয়ারিটা নিশ্চয়ই খুব একটা জানাশোনা ব্যাপারই ছিল। আমি এটা 4 তারিখ নয়, 4 তারিখে তো আমরা একটা সম্মেলন করলাম যেখানে আমি সরাসরি সেনা সামরিক বাহিনীকে রিকোয়েস্ট করেছিলাম অ্যাজ এ সিনিয়র রিটায়ার্ড অফিসার যে আপনারা এই ধরনের উস্কানিমূলক কাজ করবেন না, আপনাদের কাজ দেশ রক্ষা, আপনাদের কাজ দেশের লোককে মারা নয়, সো ডু নট ফায়ার। এবং আমি সরাসরি প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনি এরকম অর্ডার দেবেন না, যেই অর্ডার মানতে বাধ্য নয় সৈনিকরা, কারণ এটা লফুল অর্ডার নয়। কাউকে গুলি করে মেরে ফেলা আর্মির জন্য এটা লফুল অর্ডার নয়, যুদ্ধক্ষেত্রে অন্যরকম ব্যাপার। সেটা পরে এটা নিয়ে অনেক হয়েছিল ওই দিন রাতে এবং ওই দিন সারাদিনই বলতে গেলে আমরা আমরা যারা ছিলাম এক ধরনের নার্ভাস ফিল করছিলাম, কারণ আমাদের পিছনে প্রচুর মনে হলো যে প্রচুর লোক লক্ষ্য করছে যে আমরা কোথায় যাই কি করি। আমি সেদিন আর বাসা থেকে বের হইনি। পরের দিন 5 তারিখ সকালবেলা আমাদের প্রাক্তন সৈনিক সেনাবাহিনীর লোকজন তারা একটা প্রসেশন করতে চেয়েছিল যে সংহতি করার জন্য। 5 তারিখে আপনি জানেন যে 6 তারিখে ঢাকা চলো একটা প্রোগ্রাম করেছিল, সেটাকে 4 তারিখের কথা বলার পরেই তারা একদিন আগালো, কারণ 4 তারিখের পরে কিন্তু যেটা লক্ষ্য করা গেছে যে সেনাবাহিনী আর সেরকম অ্যাটাকিং পোস্টারে ছিল না, তারাও রিল্যাক্স করে গেছে। ওই দিন আমাদের বিশেষ করে এই ডিওএইচএস থেকে যারা ছিলেন, চারিদিক থেকে এসেছিলেন, তারা আমাকে ডেকে নিয়ে গেলেন যে আমি যাতে এই প্রসেশনটা লিড করি বা সেখানে জয়েন করি, যেহেতু তার আগের দিন আমি এ ধরনের কথা বলেছি। আমরা গিয়েছিলাম, ওই ধরনের কথাবার্তা বলেছিলাম। আমি দেখেছি সেনাবাহিনীর লোকজনও সেখানে ছিল, কিন্তু তারা আমাদেরকে একটা প্রোটেকশনের মধ্যে বৃষ্টি হচ্ছিল। প্রসেশনটা যখন শুরু হলো তো আমি হাঁটা শুরু করলাম ওদের সাথে। আমাদের উদ্দেশ্য ছিল প্রথমে আমরা জাহাঙ্গীর গেট পর্যন্ত যাব, তারপরে আমরা ফার্ম গেট পর্যন্ত যাব, ফিরে আসবো। এটা ছিল একাত্মতা ঘোষণার বিষয়টি, যে আমরাও ঢাকা মার্চের সাথে জড়িত। আপনি জানেন তার আগে এই সব ডিওএইচএস থেকে কিন্তু লোকজন বের হয়ে গেছিল সমর্থনে, ছাত্রদের সমর্থনে। ওই সময় আমি যখন শাহীন কমপ্লেক্স, আপনি চিনবেন কিনা জানি না, মাঝামাঝি জায়গায় যখন ক্রস করছিলাম তখন ওই টেলিফোনটা আমি পাই এবং আমাকে বারবার অনুরোধ করা ছিল যে যাবেন না, কারণ এই ধরনের টার্গেট যদি একটা পায় তাহলে এই যে আন্দোলন এটা হয়তো অন্য স্রোতে চলে যাবে। তো সেই জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি পরিচয় দিলেন না, বললেন যে আমি আপনার শুভাকাঙ্ক্ষী, এটা বলে রেখে দিন। এবং তাতে আমার একটা ধারণা হয়েছিল যে সামবডি হু নোজ। এবং ওই দিনই কিন্তু অনেক কিলিং হয়েছে, আপনার টার্গেট শুটিং হয়েছে, খুঁজে দেখবেন। এইদিকে না হলেও ফার্ম গেট অনওয়ার্ড ছিল কিন্তু, এবং বেশ কয়েকটি ছাত্র নেতা কিন্তু মারা গেছে যারা যারা সামনে ছিল। একজনের ডেড বডি তো আমি দেখেছি, এবং যার দাফনের সময় দাফনের আগ পর্যন্ত আমি ছিলাম, সেটা বেনাপোলে এক ছাত্র নেতা। এবং তার আমাকে যে ছবিটা দেখালো স্কাল, যে এখানে শুট হয়েছে, পিছন দিক দিয়ে ভেঙে বের হয়ে গেছে। তো ওটা ছিল একেবারে আমরা যেটাকে বলি শার্প শুটার, অত্যন্ত দক্ষ প্রশিক্ষিত স্নাইপার, যার টেলিস্কোপিক সাইট যেখানে তিনি লাগাবেন ঠিক সেখান থেকে গুলিটা যাবে। তো সেরকম অনেকগুলো ঘটনা ওই দিন ঘটেছিল, তাদের কোনো সন্দেহ নেই। 5 তারিখে কিন্তু ম্যাক্সিমাম স্নাইপার শুটিং হয়েছে।